আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জর্ডান বাইক স্টেশন। সো আজকে আমরা জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি। আমরা ধুলাইপাড় মেইন রোডে পদ্মা পাম্পের সাথেই আছি। সো যারা ঢাকার বাইরে থেকে আমাদের লোকেশনে আসতে চাচ্ছেন, যারা পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢুকছেন মোটরসাইকেল কেনার জন্য, তাদের কাছে আমি বলতে চাচ্ছি আপনাদের জন্য খুব ইজি লোকেশন, এর চাইতে ইজি লোকেশন আর কিছুই হতে পারে না। জাস্ট এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আসবেন, ধুলাইপাড় মেইন রোডে হাতের ডান পাশেই দেখতে পাবেন আমাদের শোরুমটি, এবং আমাদের শোরুমের পাশেই রয়েছে পদ্মা পেট্রোল পাম্প, পদ্মা ফুয়েল স্টেশন। তো এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে পদ্মা পাম্পে যাচ্ছি। তো পদ্মা পাম্পের পাশে আমাদের শোরুমটি আপনারা পেয়ে যাবেন। এবং যারা ঢাকার ভেতর থেকে অথবা রাজশাহী, দিনাজপুর থেকে আসতে যাচ্ছেন, ঢাকার যে কোনো লোকেশন থেকে আপনি সিএনজি অথবা পাঠাও নিয়ে চলে আসতে পারবেন আমাদের ধুলাইপাড় মেইন রোডের আমাদের লোকেশনটিতে। তো চলুন শুরু করা যাক। এরপরও আমরা কিছু বাইক আপনাদেরকে আজকে দেখাচ্ছি, এবং আমাদের গোডাউনে আরও অনেক ধরনের বাইক আছে, আমরা সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আমি ডান দিক থেকে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের একটি মোটরসাইকেল রয়েছে, এবং এই মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন যে এখানে সামনের চাকায় ইউএসডি সাসপেনশন রয়েছে গোল্ডেন কালারের, এবং এটি একেবারেই আপডেট 2025 সালের মডেল, গ্লোসি ব্ল্যাক কালারের, একদম গর্জিয়াস লুক রয়েছে কিন্তু এই বাইকটিতে। সো এটি কিন্তু আমাদের জর্ডান বাইক স্টেশনে অ্যাভেলেবেল রয়েছে। ইন্দো V4 লাভার যারা রয়েছেন, ইন্দো V4 নিতে চাচ্ছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই জর্ডান বাইক স্টেশনে একবারের জন্য হলেও আসবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মোবাইল নাম্বারে আপনি সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যে কোনো ইনফরমেশনের জন্য কথা বলতে পারবেন। এর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি V4 রয়েছে। না, এটি ইন্দোনেশিয়ান V4 নয়, এটি ইন্ডিয়ান V4, ইন্ডিয়ান BS7 ইঞ্জিনের ডুয়েল চ্যানেল ABS, এবং সামনে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের একটি রিম রয়েছে, 17 ইঞ্চ রিম, এবং 100 টায়ার রয়েছে MRF এর। এর পাশেই দেখতে পাচ্ছেন সিলভার কালারের একটি R15M রয়েছে। এটি কিন্তু আইকনিক সিলভার, এটি আসলে আইকনিক সিলভার। BS7 ইঞ্জিনের কুইক শিফটার রয়েছে এই বাইকটিতে, এবং TFT মিটার রয়েছে, TCS ব্রেকিং, ডুয়েল চ্যানেল ABS। আসলে ব্রেকিংয়ের দিক দিয়ে, কন্ট্রোলিংয়ের দিক দিয়ে এই বাইকটি কিন্তু একেবারে সুপার ডুপার বলা যেতে পারে। আমি নিজেও এই বাইকটির ফ্যান। আমি এই বাইকটি নিয়ে একটি টেস্ট রাইড করেছি এবং লং টাইম এই বাইকটি চালিয়েছি। সো আমার কাছে মনে হয়েছে আসলে এই বাইকটি সব দিকে পারফেক্ট আছে। আচ্ছা, এই বাইকটিতে কিন্তু আপনার TFT মিটার রয়েছে। মিটারের কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 4টি বাটন রয়েছে, ইন্ডিকেটরের পাশেই কিন্তু 4টি বাটন রয়েছে। সো এই বাটনগুলো দিয়ে আপনি মিটার কন্ট্রোলিং করতে পারবেন। এখানে রয়েছে মিউজিক, নেভিগেশন, ওয়েদার, নোটিফিকেশন সহ আরও অনেক ধরনের সেটিংস কিন্তু এখানে রয়েছে। এবং সো যারা R15M আইকনিক পারফরমেন্সের এই সিলভার কালারের BS7 ইঞ্জিনের বাইকটি কিনতে চাচ্ছেন, তারা যদি আমাদের একটি রিভিউ দেখতে চান, আমরা কিন্তু এই বাইকটির একটি ফুল রিভিউ করেছি। এই রিভিউটি আমাদের পেজেই আছে, জর্ডান বাইক স্টেশন আমাদের পেজ। সো আমাদের এই পেজে সার্চ করলেই কিন্তু আপনি রিভিউটি পেয়ে যাচ্ছেন, একেবারে ডিটেলস রিভিউটা কিন্তু আছে এই বাইক নিয়ে। আমরা একবারে ওইটাতে সব কিছু ডিটেলস বলে দিয়েছি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এই বাইক নিয়ে আরও ডিটেলস কিছু জানতে চান, অবশ্যই আমাদের রিভিউটি দেখবেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে কার্বন ফাইবার রয়েছে, R15M BS7 ইঞ্জিন, ডুয়েল চ্যানেল ABS রয়েছে, এবং এটাতে কিন্তু সামনে USD সাসপেনশন রয়েছে, TCS ব্রেকিং রয়েছে, কুইক শিফটার রয়েছে, এবং রয়েছে TFT মিটার। এখানে দেখতে পাচ্ছেন যে 4টি বাটন রয়েছে, এবং TFT মিটার কিন্তু রয়েছে, এবং এই মিটার কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু আপনি সুইচগুলো আপনাকে ইউজ করতে হবে। এবং এখানে নেভিগেশন, ওয়েদার, মিউজিক, নোটিফিকেশন সহ আরও অনেক ধরনের ফিচার কিন্তু এখানে রয়েছে। এবং এটি কিন্তু জেনুইন কার্বন ফাইবার, একেবারেই অথেন্টিক জেনুইন কার্বন ফাইবার। সো যারা অথেন্টিক জেনুইন কার্বন ফাইবার খুঁজছেন, আমাদের জর্ডান বাইক স্টেশনে আপনি চলে আসতে পারেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন CBR 150R 2025 সালের মডেল। সো যারা 2025 সালের মডেলের ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের CBR নিতে চাচ্ছেন, আমাদের কাছে কিন্তু CBR রয়েছে, এবং আমরা যথেষ্ট সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে আমাদের সবগুলো বাইকই আমরা সাশ্রয়ী মূল্যে সেল করছি, এবং একেবারে হোলসেল প্রাইস রাখছি, এবং প্রত্যেকটি বাইকের সাথেই কিন্তু আমরা একটি গিফট দিচ্ছি। আমরা গিফট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে কোনো মোটরসাইকেলের সাথেই কিন্তু প্রিমিয়াম মানের, একেবারেই প্রিমিয়াম মানের ফুল ফেস ডট সার্টিফাইড, ওকে, ডট সার্টিফাইড একটি ফুল ফেস হেলমেট কিন্তু একেবারেই ফ্রিতে থাকছে। এবং শুধু এই নয়, এর সাথে কিন্তু থাকছে একেবারে হোলসেল প্রাইস। সো হোলসেল প্রাইসে পাচ্ছেন, এবং একেবারে ডট সার্টিফাইড প্রিমিয়াম মানের হেলমেটও পাচ্ছেন। R15M আরেকটি বাইক নিয়ে
না, এটি ইন্ডিয়ান ভেরিয়েন্টের মোটরসাইকেল নয়, এটি অবশ্যই ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের R15M যারা চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবং এই বাইকটিতে কিন্তু কুইক শিফটার রয়েছে এবং আরও অনেক ধরনের ফিচার্স রয়েছে। যদি আমরা আপনাদেরকে দেখাই, ইন্দোনেশিয়ান বাইকের যেই চাপা থাকে এখানে কিন্তু চাবির যে সিস্টেমটা থাকে এটা কিন্তু এমনই থাকে। সো একেবারেই অথেন্টিক জেনুইন ইন্দোনেশিয়ান। এবং প্রাইসের দিক দিয়েও এই বাইকটির দাম অনেকটা হাই। বাংলাদেশের দামি বাইক হিসাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি এই বাইকটিকে অবশ্যই বিবেচনা করতে পারেন। আচ্ছা, এরপরে রয়েছে আরেকটি R15M মনস্টার এডিশন এবং এটি জেনুইন ইন্দোনেশিয়ান মনস্টার R15M এর। সো এই বাইকটি তো ডুয়েল চ্যানেল ABS রয়েছে এবং যা যা সুবিধা থাকা দরকার সবকিছু এই বাইকটির মধ্যে রয়েছে। কর্নারে দেখতে পাচ্ছেন আরেকটি ভার্সন 4, ইন্দোনেশিয়ান ভার্সন 4, অথেন্টিক জেনুইন, একেবারেই নতুন 2025 সালের। এবং এছাড়াও আমাদের কাছে রয়েছে MT-15 সহ আরও অনেক বাইক রয়েছে এবং CBR এরও অনেকগুলো কালার রয়েছে, ভার্সন 4 এরও অনেকগুলো কালার রয়েছে, ইন্টেন্সিটি হোয়াইট রয়েছে এবং ব্লু কালার রয়েছে। আরও অনেক বাইকই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সব বাইকগুলো আসলে এখানে ডিসপ্লে করতে পারছি না। জর্ডান বাইক স্টেশনে কিন্তু শুধু বাইকই সেল হয় না, বাইকের অনেক ধরনের প্রোডাক্ট যেগুলো বাইকের জন্য প্রয়োজন এই জিনিসগুলো আমরা সেল করে থাকি। পাশাপাশি বাইকারদের জন্য প্রয়োজন এমন কিছু প্রোডাক্টও আমরা সেল করে থাকি। সো এগুলো যদি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন যে বাইকের ইঞ্জিনের সুরক্ষার্থে কিন্তু আমাদেরকে একটি সঠিক ইঞ্জিন অয়েল নির্বাচন করতে হয় এবং সঠিক ইঞ্জিন অয়েল নির্বাচন করতে হলে এই ইঞ্জিন অয়েলটি অবশ্যই অথেন্টিক জেনুইন হতে হবে। আমাদের এখানে যতগুলো ইঞ্জিন অয়েল দেখছেন সবগুলি একেবারেই জেনুইন অথেন্টিক প্রোডাক্ট। এছাড়া বাইকারদের নিরাপত্তার কথা বিবেচনা করলে আপনাকে অবশ্যই একটি প্রিমিয়াম মানের হেলমেটের বিকল্প কিছু হতে পারে না, অবশ্যই প্রিমিয়াম মানের হেলমেট প্রয়োজন। এছাড়াও আপনার বিভিন্ন ধরনের গার্ড প্রয়োজন, হাতে এবং পায়ের জন্য গ্লাভস প্রয়োজন। এই ধরনের সব কিছু আমাদের কাছে আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের হেলমেটও কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছেন অ্যারোস্টার রয়েছে, SMK ব্র্যান্ডের ফুল ফেস অনেক হেলমেট রয়েছে। তো আজকের মতো আমরা আসলে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে বলে নিচ্ছি যে প্রচণ্ড গরমের মধ্যে সকল বাইকারদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, অবশ্যই এইরকম প্রচণ্ড গরমের মধ্যে খুব বেশি প্রয়োজন না হলে মোটরসাইকেল নিয়ে রাইড করবেন না। আর মোটরসাইকেল নিয়ে বের হলে অবশ্যই ফুল ফেস একটি হেলমেট পরবেন, সাথে সানগ্লাস রাখবেন, স্যালাইন রাখবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। এখানে হিট স্ট্রোকের কিন্তু একটা বিশাল সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর মোটরসাইকেল আমরা যারা রাইড করছি তাদের শরীরে কিন্তু সরাসরি রোদটা পড়ে, আমাদের হেলমেট গরম হয়ে যায়, আমার বাইক গরম হয়ে যায়। সব কিছু বিবেচনা করলে আমাদেরকে এই রোদটাকে অ্যাভয়েড করতে হবে অল্প কিছুদিনের জন্য। এবং অবশ্যই সবাই ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।